আমার সামনে একটি লাশ পড়ে আছে, যেন নিথর দেহ, রক্ত মাংসে গড়া একটি পুতুলের খাম্বা। কোনো কথা নেই। কি হয়েছে এই লাশটি? কে মেরে ফেলেছিল এই লাশটিকে? তা জানতে জানতেই আমি সেই লোকটিকে জিজ্ঞেস করলাম, লাশটা কেন কাটলে তুমি? লাশটা কাটার আগে তুমি কি কি করো? তোমাকে কি কোনো ভয় করে না? সে বলল, না, আমাকে কোনো ভয় করে না। আমি বললাম, কেন ভয় করে না? আমি সবসময় এই কাজগুলো করে থাকি, এতে আমার কোনো সমস্যা হয় না। যে লাশটি পড়ে আছে তার বয়স আনুমানিক 25 থেকে 30 হতে পারে। লাশটি মহিলা মানুষের। কি যেন স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে সে বিষ পান করে মারা যায়। তারপর থেকেই সে লাশটিকে আনা হয় এখানে। প্রথমে লাশটির মাথায় আঘাত করা হলো। আঘাত করে খুলিটা যেন বের করে নেওয়া হলো। বের করার পরে ওখান থেকে সব পরীক্ষা নিরীক্ষা শেষে আবার তার বুকের পাঁজরের মাঝখানে একটা ধারালো ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে চিরে বের করে তার পেটের ভিতর সব নাড়িগুলো পরীক্ষা করা হচ্ছিল। আমি ওখান থেকে দেখতে দেখতে যেন আমার সবকিছু যেন ওলটপালট হয়ে যাচ্ছিল। আমি ধীরে ধীরে ভয়ে ভয়ে কিছু না বলতে পেরে তাকে বললাম, এই লাশটি এখন কি করবে? তারপরে বলল, এই লাশটিকে সে সেলাই করবে। তারপর হাত পা নখগুলো সবগুলো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে সবকিছু থেকে একটু করে নমুনা রেখে দেওয়া হলো এই লাশের জন্য। এই লাশের ময়না তদন্ত পরীক্ষা টেস্ট করার জন্য। এরপর আমি জানি না কি হয়েছিল লাশটার। সেদিন রাতে বাসায় আসলাম। বাসায় আসার পর বারবার যেন ওই কথাটা মনে হচ্ছিল, কে যেন ওই লোকটা যাকে যেন সব সময় ছুরি আঘাত করে মারা হচ্ছে। মেয়েটা আমার কাছে বারবার চিৎকার করে বলছে, কে বাঁচাও আমাকে, ছুরি আঘাত কে বাঁচাও। এসব চিন্তা বার্তা থেকে বাদ দিয়ে আমি আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে নিজেকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করলাম। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। রাত 12টার। আমার বাসার পাশেই একটি কবরস্থান ছিল। সে কবরস্থানের দিকে তাকিয়ে দেখি সবকিছুই শুনশান, শুধু আকাশ থেকে যেন কুয়াশা কবরস্থানকে ঢেকে ফেলেছে। আমি সুন্দরভাবে তাকিয়ে থাকলাম। তার কিছুক্ষণ পরেই একটি কবরের মাঝখান থেকে যেন একটি সাদা অবয়ব আমার দিকে তাকিয়ে আছে। আমিও সুন্দরভাবে সেই দিকে তাকিয়ে থাকলাম, দেখি কি হয়। তারপর ধীরে ধীরে অবয়বটি আমাকে তার কাছে ডাকতেছে। আমি তোর থেকে একটু ভয় পেলাম, কিন্তু পুরোদস্তর ভয় করলাম না। আমি ওখান থেকে দেখতেই থাকলাম তাকে। সে আমাকে যেন হাত ইশারা করে বারবার ডাকতেছে। আমি যেন যত ডাকছে তত যেন আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। আমি ভয় পেতে শুরু করলাম। মাথা দিয়ে অনেক পানি পড়তেছে, ঘামছি, তবু আমি যেন হাল ছেড়ে দিচ্ছি না। বারবার ওইদিকে আমাকে টানতেছে। আমি যেন দেখতে চাচ্ছি কি হয় এখানে। এরপর দেখতে 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 অনেক সময় পেরিয়ে গেল। একটা সময় আমি ওইদিকে তাকানো বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে আবার ওখানে তাকিয়ে দেখি ওখানে আর নেই। আমার গা মাথা অনেক ঘুরে উঠলো। আমার শরীর ঝিম দিতে শুরু করলো। আমি ভাবলাম, এটা কি হচ্ছে আমার সাথে? তারপর সেই লাশের কথাটি মনে পড়লো। লাশের কথা মনে পড়তেই কেউ যেন আমাকে বলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু আমি তাকে চাইলেও যেন বাঁচাতে পারছি না। কি হয়েছে? তারপরে সেই অবয়বটি আবার আমার সামনে এসে ধরা দিল। বলল যে, ছায়া হয়ে যাও, ছায়া হয়ে যাও। আমি একটু ভয় পেতেই তারপর আমি আমার দোয়া কালাম পড়া শুরু করলাম। এখান থেকে ধীরে ধীরে দোয়া কালাম পড়তে পড়তে যেন সকাল হয়ে গেল। তারপর আমি ঘুমালাম। ঘুম আসার পরে আমি আবার চেষ্টা করলাম পরের দিন ওইরকম কিছু দেখা যায় নাকি। তারপরে আর কিছু আমি দেখতে পাইনি।